আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়ার আহ্বান করতেছেন দুইটা শর্তে। এক নাম্বার, আল্লাহ তাআলা বলেন ঈমান লাগবে, ঈমান নিশ্চয়ই যারা ঈমান এনেছে। দুই নাম্বার শর্ত আল্লাহ তাআলা বলেন ওয়া আমিলুস সালিহাত, সব আমল কিন্তু আমলে সালেহ না, সব নামাজ কিন্তু আমল কিন্তু সব নামাজ আমলে সালেহ না। কারণ কোন আমল যদি আমলে সালেহ হতে হয় দুইটা জিনিস তো কম্পালসারি লাগবে। একটা হলো আল্লাহর সন্তুষ্টি, দ্বিতীয়টা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এই দুইটা জিনিস যখন কোনো আমলের মধ্যে পাওয়া না যাবে, ওই আমল যত বড় হোক যত বৃহৎ হোক, ওই আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। আর অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম তিন শ্রেণীর মানুষকে হিসাবের জন্য আল্লাহ ডাকবেন। কয় শ্রেণীর? তিন শ্রেণীর। এক নাম্বার, একজন শহীদকে আল্লাহ তাআলা ডাকবেন। আল্লাহ তাআলা বলবেন রক্তাক্ত অবস্থায় শহীদ আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, আমার গোলাম তোমার এই অবস্থা কেন? লোকটা বলবে, আল্লাহ আপনার দ্বীন আপনার জমিনে প্রতিষ্ঠা করার জন্য কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে জীবন দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, আমার গোলাম তুমি যে যুদ্ধ করেছো তোমার উদ্দেশ্যটা কি ছিল? ওই লোকটা বলবে, আল্লাহ আমার উদ্দেশ্য ছিল আপনার সন্তুষ্টি। আল্লাহ তাআলা বলবে, না বান্দা তুমি মিথ্যা বলতেছো, কারণ আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। আল্লাহ রাব্বুল আলামিন তো আমার আপনার অন্তরের গহীন কোণে কোন কথা লুকায় রাখছি আমার জবান অবধি আসে নাই, আমার পাশে কেউ আছে সে টের পায় না। দুনিয়ার কোনো যন্ত্রের মাধ্যমে আমার আপনার সেই কথার খবর জানা যায় না, জবানেও আসে নাই, দুনিয়ার কেউ জানে না, কিন্তু আমার ওই অন্তরের খবরটা জানেন কে? আল্লাহ তাআলা সেই জন্য বলেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানেন কোনটা আমরা প্রকাশ করি কোনটা গোপন রাখি, সব আল্লাহ রাব্বুল আলামিন জানে। আল্লাহ তাআলা বলবেন, ও আমার গোলাম আমি তোমার অন্তরের খবর জানি। তুমি জিহাদ করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে বীর বলে, বাহাদুর বলে। বান্দা তুমি যেই উদ্দেশ্যে দুনিয়ায় জিহাদ করেছো, দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো, দুনিয়ার মানুষ তোমাকে বীর বলেছে, বাহাদুর বলেছে। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। দ্বিতীয়তে আল্লাহ তাআলা একজন দানবীরকে ডাকবেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ও আমার গোলাম আমি আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দিয়েছি, এই সম্পদ তুমি কোন কাজে ব্যয় করেছো? লোকটা বলবে, আল্লাহ আমি আপনার দেওয়া সম্পদ গরিব দুঃখীর মাঝে দান করেছি। আয় আল্লাহ, যার ঘর নাই তাকে ঘর বানায় দিয়েছি, যার খাবার নাই তাকে খাবার দিয়েছি, যার রাস্তা নাই তাকে রাস্তা বানায় দিয়েছি। আল্লাহ তাআলা বলবে, এত কষ্টের উপার্জিত সম্পদ তুমি কোন উদ্দেশ্যে দান করেছো? ওই লোকটা বলবে, আল্লাহ আপনার দেওয়া সম্পদ আমি আপনার সন্তুষ্টির জন্য দান করেছি। আল্লাহ তাআলা বলবে, না বান্দা তুমি মিথ্যা বলতেছো, তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলে, তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে গরিবের বন্ধু বলে, তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে সমাজ সেবক বলে। ও আমার গোলাম তুমি যেই উদ্দেশ্যে দান করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ তাআলা তৃতীয়তে একজন আলেমকে ডাকবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, আমার গোলাম কেন তুমি ইলম অর্জন করেছো? লোকটা বলবে, আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য ইলম অর্জন করেছি। আল্লাহ তাআলা বলবে, না বান্দা আমি আল্লাহ তোমার মনের খবর জানি, তুমি যে উদ্দেশ্যে ইলম অর্জন করেছো
দুনিয়ার মানুষ তোমাকে আলেম বলবে, হাফেজ বলবে, কারি বলবে, মুফতি বলবে, মুহাদ্দিস বলবে, শাইখুল হাদিস বলবে, বড় বক্তা বলবে। যে উদ্দেশ্যে ইলম অর্জন করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। যুদ্ধের ময়দানে জীবন দিয়েছে, সম্পদের উপরে সম্পদ ব্যয় করেছে, মানুষের কথা শুনে কত কষ্ট করে পরিশ্রম করে ইলম শিখেছে, বড় বড় আমল, কিন্তু শুধু ইখলাস নাই। আল্লাহ তাআলার কাছে এই আমলের কোনো দাম নাই। মানুষ যত আমল করে সব আমলগুলা আল্লাহর সামনে পেশ করা হবে। যেই আমলগুলার মধ্যে ইখলাস আছে, আল্লাহর সন্তুষ্টি আছে, সেই আমলগুলা কবুল করা হবে। বাকি আমলগুলাকে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দিবে। সম্ভব না? সম্ভব তো। যেমন একটা মানুষ যখন 1000 টাকার একটা বান্ডিল নিয়ে ব্যাংকে গেল, এর মধ্যে 5টা নোট আছে জাল। যখন ব্যাংকের মধ্যে মেশিনে দেওয়া হবে, সাথে সাথে এই মেশিন 5টা নোট যে জাল আছে বাইর করতে পারবে তো? ধরা পড়ার পরে এই জাল নোটগুলা শেষ করে দেওয়া হবে। আপনার টাকা লস, যে দিবে তার টাকা লস। জাল নোট দেওয়ার কারণে শাস্তি আছে না নাই? ধরাই দিলে শাস্তি। ইবাদত করা হলো, আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় নাই, ইবাদত বাতিল। ইবাদতের একমাত্র হকদার কে? জোরে বলেন কে? সেই ইবাদত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতীত হোক, বৃহৎ থেকে বৃহত্তর হোক, সকল ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলেন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবান, আমার হায়াত, আমার মউত সব জগৎ সমূহের প্রতিপালক রব্বুল আলামিনের জন্য। সেই জন্য আমার জিন্দেগির যত আমল আছে সব হবে কার জন্য? জোরে বলেন। অনুরূপভাবে যেমন ব্যাংকের মধ্যে জাল নোট দেওয়ার অপরাধে জাল নোট বাতিল দেওয়ার কারণে শাস্তি হবে, অনুরূপভাবে আল্লাহর সামনে যখন সব আমলগুলা হাজির করা হবে, শুধুমাত্র ইখলাসওয়ালা আমলগুলা কবুল করা হবে। বাকি যেই আমলগুলা ইখলাস শূন্য ছিল ধ্বংস করা হবে। আর ইবাদতের হকদার আল্লাহ, অন্যর সন্তুষ্টি করার জন্য হবে রিয়া, লৌকিকতা, শিরক। আল্লাহ তাআলা এই জন্য কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করবে। আল্লাহ তাআলা বলেন, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। যেই আমলগুলো আল্লাহর জন্য করা হয় নাই, এগুলাকে আল্লাহ তাআলা আল হাবাউল মানসুরে পরিণত করবে, একবার নিশ্চিহ্ন করে দেওয়া হবে। সেজন্য আল্লাহর নবীও বলেন, আল্লাহ তাআলা আমলের সৌন্দর্য চান। কি চান? আমলের সৌন্দর্য চান। কারণ আল্লাহ তাআলা বলছেন না, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, হায়াত এবং মউতকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে চান কার আমলটা কত সুন্দর। আমাদের দৃষ্টিভঙ্গিমায় সুন্দর এক জিনিস, কিন্তু আল্লাহর কাছে সুন্দর আর এক জিনিস। আমরা মনে করি যেই জিনিসের বাহ্যিক দেখতে সুন্দর, যেই জিনিসগুলার বাহিরে দেখতে সুন্দর, এগুলাই মনে হয় আসলে সুন্দর। আল্লাহ তাআলা জানায় দেন, না, আমি আল্লাহর কাছে মূলত সৌন্দর্য ওইটা না। কারণ আল্লাহ তাআলা বাহিরের অবয়ব দেখেন না, আকৃতি দেখেন না। নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়্যাতিকুম। আল্লাহ তাআলা দেখেন আমার নিয়ত, দেখেন আমার অন্তর। এই জন্য ইখলাসওয়ালা আমল যদি অল্প হয়, নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমান খাঁটি করো তথা তোমার ইখলাসকে পরিশুদ্ধ করো, নিয়তকে পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। আর যেই আমল হবে ইখলাসওয়ালা আমল, সেই আমলটাই আল্লাহর কাছে সুন্দর। এই দুইটা জিনিস দরকার। 1 নাম্বার শিরক মুক্ত ঈমান, 2 নাম্বার
ইখলাস ওয়ালা আমল। আল্লাহ বলেন এই দুইটা যার আছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ, সে হবে জান্নাতুল ফিরদাউসের মেহমান। তার জন্যই জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি। তিনি হবেন মেহমান, আল্লাহ হবেন মেজবান। আল্লাহ কি হবেন? মেজবান। দুনিয়ার মেহমানদারি কয় দিনের? 3 দিনের। এক জায়গায় যাওয়ার পরে 3 দিন পরে ওই মেহমান সাধারণ বাড়ির লোকের মতো, যার আনবে তাই খাবে, পচা পান্তাবাসী যা খায় উনিও তাই খাবে। কিন্তু আল্লাহ তাআলার মেহমান যারা হবে 3 দিনের মেহমান না, মেহমান হবে অনন্তকাল, মেজবানও হবে অনন্তকালের। সুবহানাল্লাহ। অনেক সময় কোনো জায়গায় আমরা যখন যাই, যেই জায়গাটা আমার পছন্দের, ওই জায়গা থেকে আসার যখন সময় হয়ে আসে আমার কাছে একটু খারাপ লাগে, তাই না? সবার কাছেই লাগে। আল্লাহ তাআলা বলেন এরা তো জান্নাতের মধ্যে হাজারো নেয়ামতের মধ্যে ডুবে থাকবে, কখনো অন্তরের মধ্যে এই চিন্তাও আসবে না যে এই জান্নাত থেকে হয়তো কখনো বাহির হওয়া লাগতে পারে। এই চিন্তাটাও জান্নাতি বান্দাদের অন্তরে আল্লাহ আসতে দিবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাত থেকে যে বাহির হইতে হবে এই চিন্তাও আসবে না। আবার এমন না দুনিয়ায় আমরা একটা খাবার ডেলি খাই, খাওয়ার পরে 2-3 দিন পরে ওইটারে দেখলেও তারপরে বমি আসে, এই অবস্থা, তাই না? কিন্তু জান্নাতের মধ্যে তো অমন হবে না। একটা খাবার এক এক কামড়ে এক এক স্বাদ লাগবে। সুবহানাল্লাহ। কত নেয়ামতে পরিপূর্ণ। ওই জান্নাতের মেহমান হওয়ার আহ্বান আমাদেরকে কে করতেছে? কয়টা শর্তে? 2টা শর্তে। আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের এই এলাকায়, এই তালবাড়ি এলাকায় যদি ডিসি সাহেবের মাধ্যমে কারো কাছে চিঠি আসে যে তোমার সাথে আগামী মার্চের 1 তারিখে প্রধানমন্ত্রী দুপুরবেলা খানা খাবে, তোমার সাথে লাঞ্চ করবে, পেছন দিকে অনেক শর্ত লেখা থাকবে। যেহেতু প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, তুমি যা মন চায় তা তো পরে যাইতে পারবা না, তোমাকে সুন্দর ফর্মাল ড্রেসে যাইতে হবে। লেখা থাকবে কি কি ড্রেস পরবে। বলেন তো ওর যদি ওই ড্রেস না থাকে, ও টাকা ধার কইরা প্রয়োজনে সুদের উপরে আইনা ওই ড্রেস বানাবে, ঠিক কিনা বলেন? এরপরে প্রধানমন্ত্রীর কাছে যাবে দাওয়াত খাইতে। এটা কি রিক্সায় যাওয়া যায় নাকি? যশোর থেকেই একটা প্রিমিয়ার লেটেস্ট গাড়ি সে ভাড়া নেবে, যদি 20,000 লাগে লাগুক, ও চিন্তা করবে খালি প্রধানমন্ত্রীর কাছে যাইতে পারলে হয়। এরপরে দাওয়াত হলো 10টার 12টায় ঢুকবে, 2টায় বের হবে। আমাদের দেশে কি যখন কোনো বিবাহ অনুষ্ঠানে এক আত্মীয় আর আত্মীয়কে দাওয়াত দেয়, বলে তোরা কিন্তু খাওয়ার সময় আইস না, 2 দিন আগে আসিস, ঠিক কিনা বলেন? আর আইসাই খাইয়া দেয় চলে যাস না, 2 দিন কিন্তু বাড়িতে থাকবি। এই আন্তরিকতা আমাদেরকে যারা দাওয়াত দেয় তারা বলে অনেক সময়। এখন এই চিন্তা কইরা যশোরের থেকে ওই লোক যদি চিন্তা করে প্রধানমন্ত্রী দাওয়াত যদিও কার্ডে লেখছে 12টায়, দাওয়াত খাইতে আমরা আমার আত্মীয় স্বজনের বাড়ি আগের দিন গিয়া বসে থাকি, তাহলে প্রধানমন্ত্রীর বাসার দাওয়াতটা খাওয়ার জন্য আগের দিন গিয়া বসে থাকবো। ও যদি গাড়ি নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে প্যাপ প্যাপ দিয়া বলে যে আমারে দাওয়াত দিছে কালকে দুপুরে, আজকেই হাজির, ঢুকতে দিবে? পিটানি। বেশি কথা বললে কি হবে? পিটানি। এরপরে রাইট 2টায় ঢুকবে, 12টায় ঢুকবে। বলেন তো যতই আত্মীয়তা হোক 2টার পরে থাকতে পারবে? ও যদি চিন্তা করে না যেহেতু দাওয়াত দিয়ে আনছেই আর 1 ঘন্টা লুকায় টুকায় থাকি, যদি ধরা খায় কি হবে? পিটানি। ও জানে। দেখেন এত ফর্মালিটি মেনটেন করে মাত্র 2 ঘন্টার দাওয়াতি মেহমান, প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পেয়ে ওর মাথা ঠিক থাকবে না, বরং যদি পারে ওই দাওয়াতি চিঠিটারে লেমিনেটিং করে বান্ধায় রেখা বলবে যে দেখ এটা পারলে কবরেও দিয়ে দিস, ঠিক কিনা বলেন? আপনার মনে করেন এরকম বান্ধায় রাখবে, এলাকার প্রভাবশালী কেউ যদি কিছু বলে খালি বাইর করবে, দেখছো সেটা কি আমি প্রধানমন্ত্রীর মেহমান ছিলাম, এখন যদি বেশি কথা কস তোর কিন্তু একবারে গাছ সাথে সোয়াই দিব, আগুন ধরে যাবে। মানে ওই কার্ডটা, দাওয়াত নামাটা তার কাছে এমন দামি, ঠিক না বলেন? আর আমাদেরকে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে জান্নাতের বাসিন্দা হওয়ার আহ্বান করেছেন, জান্নাতের মেহমান হওয়ার আহ্বান করেছেন, নিজে মেজবান হওয়ার কথা জানাইছেন। দুনিয়ার প্রধানমন্ত্রীর লাঞ্চ অথবা ডিনারের দাওয়াত পাওয়ার পরে মাথা ঠিক থাকে না, খুশির ঠেলায় আটখান, পা উপরের দিক মাথা নিচের দিক। আর আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে বলতেছে বান্দা 2টা জিনিস, ইমান পরিশুদ্ধ করো, শিরিক মুক্ত ইমান, ইখলাসওয়ালা আমল,
তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান অনন্তকাল, আর আমি আল্লাহ তোমার মেজবান অনন্তকাল। সুবহানাল্লাহ। সেজন্য আমরা আল্লাহ তাআলার কাছে এই কামনা করব এবং আমাদের ঈমানকে খাঁটি করব, ঈমানকে শিরিক মুক্ত করব, আমল অল্প হোক আল্লাহর জন্য করব। আশা করি আমরাও জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারবো। নবীজি আমার আর এক হাদিসের মধ্যে বলেন, যেই লোকটা সবচাইতে ছোট জান্নাতের মালিক হবে, তার জান্নাতের পরিধি হবে কমপক্ষে এই দুনিয়ার 10 গুণ। আপনারা খুশি হন নাই? আরো জোরে বলেন না। এটা কি আজীব মনে হয়, সহজ মনে হয় নাকি? এই দুনিয়ার 10 গুণ পরিমাণ একটা জান্নাত পাবে কিসের বিনিময়ে? অনুপরিমাণ ঈমানের মালিক, সবচাইতে ছোট জান্নাতের মালিক। এটা তো একটা সময় নাস্তিক মুরতাদ যারা ছিল, ইসলাম বিদ্বেষী যারা, এই ওয়াজ তো আজকের না, এ ওয়াজ আজকের, এ ওয়াজ 1500 বছর আগের। এই ওয়াজ আমাদের পূর্বপুরুষরা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সবাই করতেছে। আজ থেকে 100 বছর আগেও যখন মানুষেরা এই ওয়াজ শুনতো আর করত, তখনও নাস্তিক ছিল কি ছিল না? ইসলাম বিদ্বেষী ছিল কি ছিল না? ছিল। এরাও ওয়াজ শোনে, ওয়াজ শুনে ওরা বলতো, দেখ এ হুজুরে ওয়াজ করলো কি আর পাবলিকে শুনা কইল কি? হুজুরে ওয়াজ করলো যে এই দুনিয়ার 10 গুণ পরিমাণ একটা জান্নাত পাবে সবচাইতে ছোট জান্নাতের মালিক। এটা কিভাবে সম্ভব? আমরা গোটা দুনিয়ার মধ্যে মানুষের কানে কানে পৌঁছায়া দিতেছি যে 2টার বেশি নয়, একটা হলে ভালো হয়। এ স্লোগান আসেনি আপনাদের এদিকে? 2টার বেশি নয়, একটা হলে ভালো হয়। আমরা চাচ্ছি জন্ম নিয়ন্ত্রণ করার জন্য, জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য, যার কারণে মানুষদেরকে আমরা বলি যে আপনারা জন্ম নিয়ন্ত্রণ করেন। শুধু তাই নয়, জন্ম নিয়ন্ত্রণ করার যত সামগ্রী আছে সবগুলা বিনা টাকায় আমরা বিলুবাটু করতেছি। দুনিয়ার মধ্যে থাকার জায়গার অভাব, খাবারের অভাব হয়ে যাবে। এরা বলে নাকি এরা মরার পরে দুনিয়ার 10 গুণ পরিমাণ এক একটা জান্নাত পাবে, তাও সবচাইতে ছোটটা। এটা কিভাবে সম্ভব? আজকে থেকে 100 বছর আগেও এই কথাগুলো তারা বলতো, কিন্তু আজকে বিজ্ঞানের উৎকর্ষতায় তাদের সামনে বিষয়গুলো স্পষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা যদি তার বান্দাকে মহব্বত করে দুনিয়ার 10 গুণ পরিমাণ নয়, দুনিয়ার 100 গুণ পরিমাণ এক একটা জান্নাতও যদি দেয়, প্রথম আসমানের নিচে যত জায়গা আছে এই জায়গাগুলা শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কত জায়গা রাখছেন বোঝানোর জন্য বলি। এই যে আমরা প্রতিদিন সকালবেলায় আকাশের মধ্যে যখন সূর্য উদিত হয় আমরা আলো পাই। বিজ্ঞান বলে আলোর গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। পৃথিবীর কেন্দ্রবিন্দু থেকে সূর্যের কেন্দ্রের দূরত্ব হলো 9,30,00,000 মাইল। সূর্যের থেকে পৃথিবীর কেন্দ্রে আলো পৌঁছানোর জন্য আলোকে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল পথ অতিক্রম করতে হয়। সূর্য থেকে পৃথিবীর কেন্দ্রস্থলে তার আলো পৌঁছাইতে সময় লাগে 500 সেকেন্ড। কত সেকেন্ড? 500 সেকেন্ড। সূর্যটা কত বড়! এই সূর্যটাকে আমরা পৃথিবী থেকে যখন দেখি মনে হয় এটা একটা ফুটবলের মতো, কিন্তু বিজ্ঞান বলে এই সূর্যটা হলো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ বড় পৃথিবী। বাতাস লাগবে না। 13 লক্ষ গুণ বড় এই সূর্য। তার দূরত্বের কারণে 9,30,00,000 মাইল দূরত্বের কারণে এটার একটা ফুটবলের মতো দেখা যায়, ঠিক না? সকালবেলায় যখন ওঠে মনে হয় হাঁসের ডিমের একটা কুসুম, যখন আবার অস্ত যায় তখন মনে হয় ডিমের একটা সিদ্ধ কুসুম। কিন্তু এর বিশালতার কারণে, ব্যাপকতার কারণে এটাকে ছোট দেখা যায়। তার আলো দুনিয়ার মধ্যে পৌঁছায় যায় 500 সেকেন্ডে। আবার আকাশের মধ্যে রাতের বেলায় পরিষ্কার আকাশে আমরা মিটমিট করে তারকা জ্বলতে দেখি। আকাশের মধ্যে কত তারকা, এর হিসাব দুনিয়ার কোনো বিজ্ঞানী দিতে পারে নাই। মহাকাশ নিয়ে যারা গবেষণা করে, সবচাইতে বেশি গবেষণা করে যারা, তারা হলো নাসা। আপনি যদি নাসার বিজ্ঞানীদেরকে জিজ্ঞাসা করেন আকাশের ভিতরে তারকার সংখ্যা কত, যদি বলেন তারকা কি কোটি কোটি, মিলিয়ন মিলিয়ন, বিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন, ওরা বলবে না।
আকাশে যে কত তারকা আছে এর হিসাব বিজ্ঞান দিতে পারে নাই, আশা করি কোনোদিন পারবেও না, সম্ভব নয়। এই তারকাগুলা দেখা যায় একেবারে তো ছোট, মিটমিট করে জ্বলতেছে। সূর্য বড়, সূর্যটারে দূরত্বের কারণে ছোট দেখা যায়, তারকাগুলাকেও দূরত্বের কারণেই ছোট দেখা যায়। সুবহানাল্লাহ। বিজ্ঞান বলে যেই তারকাটা সবচাইতে কাছাকাছি আছে, আকাশের মধ্যে এক জায়গায় মনে হয় অনেকগুলা কাছাকাছি আছে, একটার কান্দের সাথে আর একটা মনে হয় বাড়ি লেগে যাবে, না, যেই তারকাটা সবচাইতে কাছে সেটাও একটা থেকে আর একটার দূরত্ব 1 আলোকবর্ষ মাইল। সুবহানাল্লাহ। 1 আলোকবর্ষ মাইল হলো, আপনি আজকে কয় তারিখ? আজকে এখন বাজে 11টা বাজতে 10 মিনিট বাকি। আজকে তারিখ হলো 18 তারিখ, তাই না? 18 তারিখ, আজকে 2021 সাল। আপনি 11টার সময় ছোটা শুরু করবেন, দৌড়াতে শুরু করবেন। আপনার দৌড় হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। এক গতিতে দৌড়াবেন বরাবর 1 বছর, প্রতি সেকেন্ডে অতিক্রম করবেন 1,86,000 মাইল। এই গতিতে একটানা 1 বছর যত পথ আপনি অতিক্রম করবেন, এই পথের দূরত্বকে বলা হবে 1 আলোকবর্ষ মাইল। 1 আলোকবর্ষের দূরত্ব। যেই তারকাটা সবচাইতে কাছাকাছি, যেই তারকাটা সবচাইতে কাছাকাছি সেটার দূরত্ব কমপক্ষে 1 আলোকবর্ষ মাইল। সুবহানাল্লাহ। আর যেটা পৃথিবীর ওই প্রান্তে আর ওইটা ওই প্রান্তে আছে, ওর হিসাব আল্লাহই ভালো জানে, ঠিক না? বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে আমরা যে আকাশ দেখি এর উপরেরটাকে ওরা বলে মহা আকাশ। একটা হলো পৃথিবীর আকাশ বলে, এরপরেরটা বলে মহা আকাশ। এরপরে কি আছে? ওরা বলে মহাশূন্য। এরপরে ওরা কি বলে? মহাশূন্য। এর শেষ সীমায় বিজ্ঞান পৌঁছাইতে পারে নাই, কোনোদিন পারবেও না। এই যে তারকাগুলা আছে এগুলা কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, এই যে অগণিত বিশাল বিশাল তারকা, এক একটা তারকা সূর্যের চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড়। পৃথিবী থেকে সূর্য বড় 13 লক্ষ গুণ। এক একটা সূর্য থেকে এক একটা তারকা বড় কোটি কোটি গুণ। এই তারকাগুলা কোথায় আছে? আল্লাহ তাআলা বলেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীর আসমানকে নক্ষত্রপুঞ্জ দ্বারা সুসজ্জিত করেছি। তার মানে যত তারকা আমরা দেখি আর না দেখি, সব তারকাগুলার অবস্থান এই পৃথিবীর প্রথম আসমানের নিচে। সবগুলা প্রথম আসমানের নিচে। কত দূর এক একটা! বিজ্ঞান বলে যে এক একটা তারকা, এগুলাও তো দীপ্তময়, এগুলারও আলো আছে। সূর্যের আলো প্রতিদিন 500 সেকেন্ডে দুনিয়ার মধ্যে পৌঁছায়া যায়, অথচ এই তারকার আলো পৃথিবীর দিকে ছুটতেছে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে। কোটি কোটি বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত কোনো তারকার আলো দুনিয়ার মধ্যে পৌঁছাইতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সুবিশাল প্রথম আসমানের নিচে যত জায়গা রাখছে, এই রকম আসমান তো একটা না। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ তাআলা একটা আকাশ সৃষ্টি করেন নাই, আল্লাহ আকাশ সৃষ্টি করেছে কয়টা? 7টা। বরং পৃথিবীর যেই আকাশ এটা হলো ছোট, এরপরের গুলা সব একটার থেকে আর একটা বড়। এখন বলেন, আল্লাহ যদি চায় আমারে আপনারে ভালোবাসা, সবচাইতে ছোট জান্নাতের মালিককে দুনিয়ার 10 গুণ না 100 গুণ পরিমাণ এক একটা জান্নাত দেওয়া হবে। এই প্রথম আসমানের নিচে যত জায়গা আছে, সারা দুনিয়ার মানুষকে জান্নাত দেওয়ার পরেও প্রথম আসমানের নিচের জায়গা শেষ হবে না। সুবহানাল্লাহ। এই যে এত সুবিশাল নেয়ামতে পরিপূর্ণ জান্নাত আল্লাহ দিবেন, কিসের বিনিময়? জোরে বলেন না, কিসের বিনিময়? ইমানের বিনিময়। দুনিয়ার 10 গুণ পরিমাণ একটা জান্নাতের মালিক হবে যাররা পরিমাণ ইমান যার আছে। তাহলে যাররা পরিমাণ ইমানের দাম বেশি না দুনিয়ার 10 গুণ পরিমাণ একটা জান্নাতের দাম বেশি? যাররা পরিমাণ ইমানের দাম বেশি। কিন্তু আফসোসের ব্যাপার, আজকে দুনিয়ার মানুষ আমরা ইমানের দাম বুঝতে পারি নাই। ইমানের দাম আমাদের অতীতের মানুষেরা বুঝতে পেরেছে, যার কারণে এই মানুষগুলার একদিকে রাখা হয়েছে দুনিয়া, অপর দিকে ইমান।
এই মানুষগুলা সব কিছু ত্যাগ করে ঈমানকে গ্রহণ করেছে, দুনিয়াকে তারা লাথি মেরে দিয়েছে। কারণ তাদের ছিল ঈমানের জন্য সর্বোচ্চ ত্যাগ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, ওনার সময় সর্বপ্রথম তৎকালীন সময়ের অন্যতম পরাশক্তি রোমের সাথে মুসলমানদের জিহাদ হলো সরাসরি। এর আগেও যদিও মুসলমানদের সাথে রোম সৈন্যদের যুদ্ধের কথা ছিল, কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে বিশেষ মুজিজা দান করলেন। আল্লাহর নবীর মুখোমুখি হওয়ার আগেই আল্লাহ তাআলা রোম সৈন্যদের অন্তরের মধ্যে নবীজির ভীতি তৈরি করে দিলেন। বিনা যুদ্ধে রোম সৈন্যরা পালায় গেল। কিন্তু সর্বপ্রথম মুখোমুখি যুদ্ধ হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় প্রথম সরাসরি যুদ্ধ রোমদের সাথে। আজকের দুনিয়ায় যেমন সুপার পাওয়ার আমরা বলি আমেরিকা, রাশিয়া, তৎকালীন সময়ের দুনিয়ার অন্যতম পরাশক্তি ছিল রোম আর পারস্য। রোম ইতালির রাজধানী যেই রোম, সেই রোম। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা রোম নামে একটা সূরাও নাজিল করেছে। আর পারস্য হলো বর্তমান ইরান। এরা ছিল দুনিয়ার সুপার পাওয়ার। রোম ছিল আহলে কিতাব আর পারস্য ছিল মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিন এই দেশগুলাকেও মুসলমানদের পদতলে এনে দিয়েছেন শুধুমাত্র ঈমানের কারণে। আল্লাহ তাআলা সুস্থ রাখছেন। অনেক মানুষ আছে বাজারে আশেপাশে আমাদের পরিচিত, সকালে দৌড়ায়, ফিটনেস ভালো, ফিগার ভালো, 60 বছর 62 65 বছর বয়স, এখনো তাগড়া যুবকের মতো। বলে আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে, এখনো কোনো রোগ বালাই ধরে নাই, কিন্তু নামাজ পড়ে না। ওর দৈহিক সুস্থতার নেয়ামত আলহামদুলিল্লাহ বললে হবে? তাহলে দেখুন, নেয়ামত যেমন, শুকরিয়া আদায়ের পদ্ধতিটাও তেমন। এই দ্বীনি মাহফিলগুলো আমাদের জন্য নেয়ামত। এখানে এসে বসে দ্বীনি আলোচনা শ্রবণ করা আমলের নিয়তে এবং কিছু কথা আমলে পরিণত করা, দ্বীনি মজলিসগুলার সহযোগিতা করা, এটা হলো এই নেয়ামতের শুকরিয়া। ঠিক কিনা বলেন? সেজন্য এই নেয়ামতগুলার কদর আল্লাহ তাআলা আমাদের করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। যেমন দেখেন, যখন করোনা ভাইরাসের ব্যাপক আকারে চলতেছে বাংলাদেশের মধ্যেও, মসজিদের দরজাগুলো বন্ধ হয়ে গেছে, তখন কিন্তু মন চাইলেও মসজিদে যাওয়া যায় নাই। অথচ অনেক জায়গায় মানুষ তখন মসজিদে যাওয়ার জন্য তাদের কত আকুতি, কত প্রচেষ্টা, কত ইচ্ছা, কত রিস্ক নিয়ে তারা মসজিদে গেছে। অনেক জায়গায় মুসল্লিদেরকে পুলিশ মার দিয়ে বের করে দিয়েছে, ঘটনা ঘটছে না এরকম? অথচ দেখেন, আল্লাহ তাআলা যখন মসজিদের দরজা আমাদের জন্য খোলা রাখলেন তখন আমরা যাই না, কিন্তু যখন আল্লাহ তাআলা বন্ধ করে দিলেন তখন আমরা যাওয়ার জন্য পাগল পাড়া। আল্লাহ তাআলার রহমত আবার খুলে গেছে। এটা তো আল্লাহ তাআলা সামান্য একটু বিপদ দিয়ে পরীক্ষা করলেন, জানায়া দিলেন, বান্দা আমি আল্লাহ তো সাময়িক সময়ের জন্য বন্ধ করলাম, যদি এই দরজা খোলা অবস্থায় আসার অভ্যাস না করো, না জানি আল্লাহ তাআলা কোন দিন চিরন্তনভাবে আমাদের জন্য দরজাগুলো বন্ধ করে দেয়। গোটা দুনিয়ার মধ্যে হয় নাই? সোভিয়েত ইউনিয়ন, আজকের রাশিয়া, একটা সময় তো তারা প্রকাশ্যে একজন মুসলমান সে তার পরিচয় দিতে পারে নাই। নামাজ পড়া তো বহুত দূরের কথা, কোরআন পড়া তো বহুত দূরের কথা, দ্বীনি মাদ্রাসাগুলো তো বহুত দূরের কথা। মানুষ লুকায়া দিন শিখতেছে এটা জানতে পারলেও নৃশংসভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। ঠিক কিনা বলেন? সেজন্য এই মাদ্রাসা, ওই মাহফিল, মসজিদ, এগুলো আমাদের জন্য কি বলেন? নেয়ামত। নেয়ামতের যথাযথ কদর করার প্রয়োজন। তাহলে আল্লাহ তাআলা নেয়ামতগুলো আরো বাড়ায় দিবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা তো আমাদেরকে দুনিয়ায় অগণিত নেয়ামত দান করছেন। আল্লাহ প্রদত্ত নেয়ামতের হিসাব সংখ্যা কারো জানা আছে? জোরে বলেন, জানা আছে? জানা নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আল্লাহর নেয়ামত সমূহ গণনা করো হিসাব করতে পারবা না। কত নেয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, অজস্র অগণিত নেয়ামত। কত নেয়ামত আছে যেই নেয়ামতের নাম আমার জানা নাই।
কত নেয়ামত আছে, যেই নেয়ামতগুলো আমি আপনি দেখি নাই। সমুদ্রের অতল গহীনে কত প্রাণী আছে, কত সৃষ্টি আছে। গহীন অরণ্যের মধ্যে কত প্রাণী আছে, কত সৃষ্টি আছে। আল্লাহ তাআলার সকল সৃষ্টি যেগুলা আছে, আমি আপনি দেখি আর না দেখি, জানি আর না জানি, নাম জানি আর না জানি, চিনি আর না চিনি, সকল সৃষ্টি আল্লাহ রব্বুল আলামিন মানুষের জন্যই করেছে। কারণ আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা বলেন, সব সৃষ্টি আমি করেছি খালাকা লাকুম, তোমাদের জন্য। মুফাসসিরিনে কেরাম বলেন, লাম লিল ইনতিফা, তথা তোমাদের উপকারের জন্য, তোমাদের কল্যাণের জন্য। সেই সৃষ্টির দ্বারা আমাদের কল্যাণ হয়, আমাদের উপকার হয়। আমি আপনি দেখি আর না দেখি, জানি আর না জানি, বুঝি আর না বুঝি। তাহলে আল্লাহ তাআলার অগণিত নেয়ামত আছে আমাদের জন্য। কত দামি দামি নেয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, বিনা টাকায় বিনা চাওয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে রাখছেন। এই নেয়ামতগুলা পাওয়ার জন্য আমাদের কখনো শ্রম করতে হয় না, অর্থ ব্যয় করতে হয় না। যেমন আমি আপনি বেঁচে থাকি, আল্লাহ তাআলা আমি আপনি যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, প্রথম সৃষ্টি করা হয় মানুষের রূহ, যেটাকে আমরা কল্ব বলি, হার্ট বলি। সর্বপ্রথম সৃষ্টি করা হয় এইটা। যখন মানব দেহকে মায়ের গর্ভের মধ্যে প্রাণ দেওয়া হয়, ওই সময় দুনিয়ার মধ্যে এই লোকটা কতদিন থাকবে তার এক্সপায়ার ডেটটা লাগায় দেওয়া হয়। যেমন এখন বাজারের মধ্যে গেলে আপনি প্রায় অধিকাংশ পণ্যের মধ্যে পাবেন উৎপাদনের মেয়াদ, আর মেয়াদ কবে শেষ হবে সেই মেয়াদ পাওয়া যায় না। প্রোডাক্টগুলার মেয়াদ লাগায় দেওয়া। অনুরূপভাবে মায়ের পেটের ভিতরে যখন আমরা ছিলাম, হায়াত পেয়েছি কতদিন দুনিয়ায়, আল্লাহ তাআলা সেইটার এক্সপায়ার ডেট দিয়ে দিয়েছেন। কতদিন আমি আপনি দুনিয়ায় থাকব, কেউ বা 40 বছর, কেউ বা 50 বছর, কেউ বা 60 বছর, কেউ বা 70 বছর। আল্লাহ তাআলা হায়াতের নির্ধারিত মেয়াদ দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। এমনভাবে এই হায়াত আমাদের সাথে আল্লাহ তাআলা সেট করে দিয়েছে, নির্ধারিত সময় আসার এক মুহূর্ত আগে অথবা এক মুহূর্ত পরে কেউ দুনিয়াতে অবস্থান করতে পারবে না। নির্ধারিত সময় আসার এক মুহূর্ত আগে দুনিয়া থেকে কেউ বিদায় নিবে না। হায়াত যখন শেষ, সুস্থ থাকলেও বাঁচতে পারবে না। হায়াত যদি শেষ না হয়, লাইফ সাপোর্টে থাকলেও মরবে না। আল্লাহ তাআলা বলেন, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। আল্লাহ তাআলার হায়াত নির্ধারিত আছে, এক মুহূর্ত বিলম্ব হবে না, এক মুহূর্ত আগেও হবে না। দুনিয়ায় বেঁচে থাকবো কতদিন আল্লাহ নির্ধারণ করেছেন, যতদিন। কিন্তু বেঁচে থাকারও তো কিছু মাধ্যম আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, তাই না? যেমন মানুষ বেঁচে থাকার জন্য অক্সিজেনের দরকার। অক্সিজেনের দরকার না? অক্সিজেন হলো যেটা আমরা গ্রহণ করি, যেই শ্বাস আমরা নেই, এটা হলো বিশুদ্ধ বাতাস। আর যেটা আমরা ছাড়ি সেটা হলো কার্বন ডাই অক্সাইড, এটা হলো বিষাক্ত বাতাস। আপনাদের যশোরে এমন কেউ আছে যে না হুজুর উনি কিন্তু অক্সিজেন ছাড়া 10 বছর বাইচা আছে? আছে নাকি যশোরে কেউ? সারা বাংলাদেশ, গোটা দুনিয়া, কোথাও কেউ নাই। অক্সিজেন বিহীন কেউ বাঁচতে পারবে না। কিন্তু একটা মানুষ যদি মাত্র 5 মিনিট অক্সিজেন না নিতে পারে অথবা কার্বন ডাই অক্সাইড না ছাড়তে পারে, দুনিয়ায় থাকতে পারবে না। এমন দামি একটা নেয়ামত, ঘরের ভিতরে চাউল নাই, 2-4-10 দিন পানি খেয়ে থাকা যাবে, কিন্তু 10টা মিনিট অক্সিজেন না থাকলে বাঁচা যাবে? দেখেন আল্লাহ কেমন ভাবে নেয়ামতটা দিছেন। যার ঘরে চাউল শেষ হওয়ার পথে, ওর চিন্তা, পেরেশান, টেনশন যে আগামীকাল চাউল শেষ হবে, পরশুদিন রান্না কিভাবে হবে, এই চিন্তা তার মধ্যে, কত পরিশ্রম। আর অক্সিজেনের চিন্তা হয় না, যদি 5টা মিনিট না থাকে মারা যাব, এ চিন্তা কখনো আসে? আল্লাহ তাআলা এমন সহজলভ্য করে দিয়েছেন এই নেয়ামতগুলা। আল্লাহ রাব্বুল আলামিন গোটা দেহের মধ্যে কত নেয়ামত দিয়েছেন।
আল্লাহ তাআলার সৃষ্টি কৌশল বড় সুন্দর, আল্লাহ তাআলার সৃষ্টি কোমল, কিন্তু এই সৃষ্টির স্থায়িত্ব বেশি। যেমন চোখ হলো মানব দেহের লাইট, যার চোখ নাই সে বুঝতে পারে চোখ কত বড় দামি একটা নেয়ামত। যার চোখ নাই সে বুঝতে পারে এই চোখ হলো মানব দেহের লাইট। এখন এই চোখটা কত স্পর্শকাতর, চোখের মধ্যে যদি একটা বালুকণা পড়ে আর যদি মানুষ এই বালু সহ চোখটাকে ডলাডলি করে লাল হয়ে যায়, অনেক সময় ইনফেকশন হয়, দৃষ্টিশক্তি হারায় ফেলে। এটা তো একটা অন্য অবস্থা, কিন্তু স্বাভাবিক অবস্থার মধ্যে আল্লাহ তাআলার দেওয়া এই নেয়ামত চোখ এতটা নরম, 60 বছর 70 বছর 80 বছর আলো দেয়, কখনো চার্জ দেওয়া লাগে না, কখনো ব্যাটারি ফিউজ হয় না। হায়াত যতদিন আসে এই চোখ ততদিন আলো দিতেই থাকে। আগে একটা সময় আমাদের এলাকায় মানুষ যখন বিদেশে থাকতো, গ্রামের মানুষ যদি